হে বন্ধুরা, কেমন আছো সবাই? তো আশা করি সকলে খুবই ভালো আছো। আর আজকে আমি তোমাদের দেখাবো যে লাইভ ট্রেডিং এর ক্ষেত্রে আমরা কোন কোন ভুলগুলা করে থাকি। আজকের ভিডিওটা যদি দেখো, আমি এইটুকু বলতে পারবো এই ভুলগুলা তোমরা নেক্সট টাইম থেকে করবা না। আর এটা ট্রেডিং এর জন্য খুবই গুরুত্বপূর্ণ যে আমরা যখন লাইভ ট্রেডগুলা নিয়ে থাকি আমাদের সাইকোলজি কেমন থাকে বা কোন ভুলগুলো আমরা করে থাকি। তো এখানে আমি একটা ট্রেড নিব, এখানে একটা ট্রেড নেওয়ার কারণ আছে, আমাদের নিচে একটা কি সাপোর্ট লেভেল আছে, তো এইখানে মার্কেট এখনো টাচ করে নাই। আচ্ছা, আমি একটা হরিজন্টাল লাইন সেট করছি এখানে। আচ্ছা, একটু মোটা করে নিই, দাঁড়াও, একটু মোটা করলে ভালো হবে। আচ্ছা, এখানে আমার একটা কি ডাউনে একটা ট্রেড আছে। কোন কারণে এখন বলো? আমি ডাউনে ট্রেড নেওয়ার একটা মাত্র কারণ আছে এখানে, যে নিচে আমাদের একটা সাপোর্ট লেভেল আছে, ওই সাপোর্ট লেভেলকে কিন্তু এখনো মার্কেট টাচ করে নাই। এখানে টাচ করার পর মার্কেট এখান থেকে রিট্রেসমেন্টের জন্য উপরে যাবে। আমি কি বলছি বুঝতে পারছো? যে নিচে আমাদের একটা সাপোর্ট লেভেল আছে, স্ট্রং একটা সাপোর্ট লেভেল আছে। তো এখানে মার্কেট টাচ করবে, দেন আমাদের এইখান থেকে মার্কেট কি আপের দিকে যাবে। তো এখানে আমি $10 দুইটা ট্রেড নিছি। আর তোমরা জানো যে আমি রিয়েল মানিতে বা রিয়েল ট্রেডিং যখন করি আমার রিয়েল ব্যালেন্স দিয়া, তো তখনও আমি 10টা ট্রেড নিই। আর ডেমো ব্যালেন্স দিয়ে আমি যখন ট্রেড করি তখন আমি 5টা ট্রেড নিই, বাট অনেক সময় আমি 10টা করে ট্রেড নিই। তো আজকে আমি 10টা ট্রেড নিব। তো এখানে আমি $10 দুইটা ট্রেড নিছি, বাট এটা আমার এগেনস্টে যাইতেছে, দাঁড়াও। বাট আমার এটা যদি গ্রিন হয় সমস্যা নাই, বাট এর পরের ক্যান্ডেলে কিন্তু এটা রেড আসার কথা। তো এখানে একটা রেড ডোজি ক্রিয়েট করছে, দেখছো? আমার এন্ট্রিটা একটু ভুল হয়েছে, এর জন্য একটা ট্রেড উইন হয়েছে, আমার একটা কি লস গেছে। হ্যাঁ, একটা প্রফিট একটা লস। তো দেখছো মার্কেট এখান থেকে কিন্তু আবার নিচে আসতেছে। তো এর জন্য অনেকে ওটিসি মার্কেট ট্রেড করে না। দেখো, এই ক্যান্ডেলটা কিন্তু একটা পিওর রেড ক্যান্ডেল হওয়ার কথা ছিল, যে ক্যান্ডেলটা বড় হওয়ার কথা ছিল, বাট ওইটা একটা ইরোর ক্যান্ডেল দিছে, অনেকে লস করাইছে। দেন এটা বড় একটা কি আবার রেড ক্যান্ডেল দিতেছে। তো ওটিসি মার্কেটে এই ভুলগুলো, আই মিন ভুলগুলোতে বলতেছি কে, এই ইরোর ক্যান্ডেলগুলো দেওয়ার জন্য অনেকে লস করে। এর জন্য অনেকে রিয়েল মার্কেটকে বেশি বেশি পছন্দ করে। বাট আমার ওটিসি মার্কেট ভাল লাগে কারণ এর প্যাটার্ন ফলো করে অনেক, আমি প্যাটার্ন ফলো করে ট্রেড করি। আর সব থেকে বড় কথা, ওটিসি মার্কেট অনেক টাইম পাওয়া যায় ট্রেড নেওয়ার জন্য। তো এইখানে আমাদের আর একটা ট্রেড অপরচুনিটি আছে। এখানে আমাদের নিচে কি একটা দেখছো, আমাদের এখানে একটা ডাউনে দুইটা ট্রেড নেবো আমি। আচ্ছা, ওকে, $10 দুইটা ট্রেড নেওয়া হয়েছে। তো এইখানে আমি $10 দুইটা ট্রেড নেওয়ার কি কারণ আছে বলো? নিচে আমাদের কি আছে, আমাদের একটা কি সাপোর্ট লেভেল আছে এইখানে। তো নিচে আমাদের সাপোর্ট লেভেল, এইখানে মার্কেট টাচ। আর এই যে দেখো আমরা কি ভুলগুলা করে থাকি, জাস্ট এই ক্যান্ডেলেই দেখো যে আমি কি ভুলটা করছি। আমাদের কি নিচের মার্কেট দেখছো একটা রেড ক্যান্ডেলে কিন্তু আমাদের যে সাপোর্ট লেভেল আছে এইখানে কিন্তু মার্কেটটাকে টাচ করছি। এই যে দেখো আমার কার্সারটা দেখো, কিন্তু আমি তাড়াহুড়ার জন্য কি করছি, আমি খেয়াল না করে নিচের জন্য আর একটা ট্রেড নিয়ে নিছি, কারণ আমি ভাবছি কি মার্কেট টাচ করে নাই। আমার এই ভুলটা কোন কারণে হয়েছে দেখছো? আমি তাড়াহুড়া করছি, আমি একটা ট্রেড নিছি, 1 মিনিটও হয় নাই, আমি আর একটা ট্রেড নিয়ে রাখছি, হুট করে একটা ট্রেড নিয়ে ফেলছি। এটা নিচে আসার, আচ্ছা, এটা লস করাই দিছি। এই ভুলগুলো আমরা ট্রেডিংয়ে সব থেকে বেশি করে থাকি, যে আমরা কি করি, তাড়াহুড়া করি। এই তাড়াহুড়ার জন্যই আমাদের মাঝে অনেক 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 ট্রেডার আছে যারা এতটা লস করে থাকে। আমি এতদিন যাবত ট্রেডিং করি, সত্যি কথা বলতে দেখো আমি কিন্তু এটা ডেমো ব্যালেন্স দিয়ে ট্রেড করতেছি, বাট আমি সব সময়, আচ্ছা, এইখানে আমি আর একটা ট্রেড দুইটা ট্রেড নিয়ে রাখছি। এখানে ট্রেড নেওয়ার কারণ হইলো উপরে আমাদের কি একটা রেজিস্ট্যান্ট লেভেল আছে, তো মার্কেটে এই রেজিস্ট্যান্ট লেভেলকে কি টাচ করবে, যেহেতু টাচ করে নাই। আচ্ছা, এখন আমি যেটা বলতেছিলাম, তো গত ট্রেডটা যে লাস্ট যে ট্রেডটা দেখছো, ওই ট্রেডটা লস হওয়ার আমার কি কারণ দেখছো? ওই ট্রেডটা লস হওয়ার একটা মাত্র কারণ হইলো আমি তাড়াহুড়া করছি, মার্কেটে দেখছি অপরচুনিটি, ঢট করে ট্রেডটা নিয়ে নিছি। কিন্তু আমি এইটা ভালো মতো খেয়াল করলাম না যে মার্কেটের যে একটা রেড ক্যান্ডেল ছিল ওইটা কিন্তু আমার নিচের সাপোর্ট লেভেলকে টাচ করছিল। এই ট্রেডটাও লস হয়েছে আমার। আজকে আমার 6টা ট্রেড নিয়েছে, ওই 6টার মধ্যে একটা ট্রেড মাত্র উইন হয়েছে, আর বাকি 5টা লস।
আর 4টা ট্রেড নিব, যা হয় হোক, তারপরে মার্কেট ক্লোজ। আজকে আর ট্রেড নিব না। আর আমি রিয়েল মানিতে ট্রেড করছি, আমার সেশন শেষ হয়েছে, বাট তারপর আমি ওটিসিতে ট্রেড করতেছি। আর সরি, ওটিসি বলছি, আমার ড্যামো ব্যালেন্স দিয়ে ট্রেড করতেছি। তো এইখানে আমার একটা ট্রেড নেওয়ার অপরচুনিটি আছে, যদি আমার উপরে দেখো রেজিস্ট্যান্স লেভেলকে ব্রেক করে এই ক্যান্ডেলটা, আমি রিট্রেসমেন্টের জন্য $10 আর 2টা ট্রেড নিব। আচ্ছা, যদি এটা আমার লেভেলের উপরে ব্রেকআউট করে, হ্যাঁ ব্রেকআউট হচ্ছে। আচ্ছা ওকে, যেহেতু আমাদের কি আমার রেজিস্ট্যান্স লেভেলকে ব্রেকআউট করছে, এখানে আমরা কি করি তাহলে, রিট্রেসমেন্টের জন্য ট্রেড নিতে হয়। তোমরা সবাই জানো, আমি এটা দেখাইছি তোমাদের। আচ্ছা, তো রিট্রেসমেন্টের জন্য আমি এখানে $10 করে আর 2টা ট্রেড নিয়ে ফেলছি। আর আমি সবাইকে বলি ভাই, অনেকে মনে করো কি আমি ড্যামো ব্যালেন্স দেখে এরকম ট্রেড নিতেছি, এরকম না। আমি আমার রিয়েল মানিতেও সেমভাবে সেম অপরচুনিটি পাইলে বা সেম স্ট্র্যাটেজি অনুযায়ী আমি ট্রেড নিই। আমি তোমাদের লাইভ যেভাবে দেখাইতেছি, আর আমার রিয়েল ব্যালেন্স যেটা আছে, রিয়েল ব্যালেন্সে আমি ঠিক সেমভাবে ট্রেড নিই। বাট সত্য কথা বলতে যে আমি যে আমার রিয়েল মানিতে ট্রেড নিই, এখানে আমি একটা ট্রেডের পিছনে অনেকগুলো সময় ওয়েস্ট করি। বাট আমি যে এখন ড্যামো ব্যালেন্সে ট্রেড করতেছি, এখানে আমি অনেক সময় কম দিই আর কি। মনে করো কি 30 মিনিট বা 40 মিনিটে আমি 10টা ট্রেড নিয়ে আজকের মধ্যে সেশন ক্লোজ করে দিই ড্যামো ব্যালেন্সে। এইটা ভেবো না যে তুমি যে রিয়েল মানিতে ট্রেড করো তাই বলে তোমার প্র্যাকটিস করা দরকার নাই, তোমার 2 4 5 বছর হয়ে গেছে, তুমি আর ডেমোতে প্র্যাকটিস করবে না। এই এই চিন্তাটা কখনোই মাথায় আনবা না ভাই। প্র্যাকটিসের কখনো শেষ নাই, শিখার কোনো শেষ নাই। আমি পার্সোনালি রিয়েল মানিতে ট্রেড করি, ওই ট্রেডিং সেশন শেষ হলে আমি প্রতিদিন আমি ডেমোতে প্র্যাকটিস করি। তা আচ্ছা, এইটা আমার ট্রেড উইন হয়েছে। এখন আমি বলতেছি আমরা কোন ভুলগুলো করে থাকি ট্রেডিংয়ে যখন আমরা লাইভ ট্রেডিং করে থাকি। তো আমরা প্রথম যে ভুলটা করে থাকি যে আমাদের প্রফিট যে টার্গেট আছে, ওই টার্গেটকে পূরণ করার জন্য তাড়াহুড়া করি। তো আজকের পর থেকে প্রফিট টার্গেটকে পূরণ করার জন্য কেউ তাড়াহুড়া করবে না ভাই, একটা রিকোয়েস্ট রাখো, কেউ তাড়াহুড়া করবে না। আর সেকেন্ড যে ভুলটা আমরা করে থাকি লাইভ ট্রেডিংয়ের ক্ষেত্রে, যে আমাদের একটা ট্রেড লস হইলে আমরা করি কি দ্বিতীয় ট্রেডটা 1-2 মিনিটের মাথায় নিয়ে নিই। আজকের পর থেকে যদি আমার কথা শুনো, আমার ভাই হিসেবে মানো, জাস্ট আজকের পর থেকে প্রথম ট্রেড যদি কখনো লস হয়, সেকেন্ড যে ট্রেড নিবা কমপক্ষে 10 মিনিট পরে নিবা। আর 5 মিনিট অন্তত ভাববা যে প্রথম ট্রেডটা কি আমার ঠিক ছিল। যদি ঠিক থাকে ওকে, ঠিক ছিল, ট্রেড লস হয়েছে, ইটস ওকে। বাট সেকেন্ড যে ট্রেডটা নিবা ওইটা কমপক্ষে 10 মিনিট পরে নিবা। আর তখনই নিবা যখন তোমার স্ট্র্যাটেজি বা তোমার পার্সোনাল যে সিক্রেট প্যাটার্ন আছে ওইটাকে পরিপূর্ণ 100% ক্লিয়ারভাবে ফলো করবে, ঠিক তখনই তোমরা সেকেন্ড ট্রেডটা নিবা। আর প্রপার মানি ম্যানেজমেন্ট ফলো করে অলওয়েজ তোমরা ট্রেড করবা। তো এই দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, যে ট্রেডিংয়ে প্রফিট টার্গেটটাকে পূরণ করার ওইটা তাড়াহুড়া করবে না। আর সেকেন্ড যেটা হইলো একটা ট্রেড লস হইলে সেকেন্ড ট্রেডটা তোমরা সবসময় নিজের পার্সোনাল স্ট্র্যাটেজি 100% যখন ফলো করবে তখনই ট্রেড নেবা। তো বুঝতে পারছো যে আজকে এই দুইটা বিষয় যদি তোমরা ফলো করো, আমি এইটুকু বলতে পারি যে তোমাদের মাঝে যে 90% লোক যারা আছে যে লস করে থাকে, তারা আজকের পর থেকে হয়তো ওই লসটা খুবই কম করবা, যদি আমার এই দুইটা কথা যদি মানো। আর আমি সবাইকে বলবো ড্যামোতে অবশ্যই প্র্যাকটিস করবা, কারণ আমি নিজে পার্সোনালি আমার প্রতিদিন আমি ডেমোতে প্র্যাকটিস করি। যে আমি আজকে যে ট্রেডগুলো দেখালাম আমি সবগুলো কিন্তু ডেমোতেই করছিলাম, ডেমো ব্যালেন্স। তো ডেমোতে সবাই প্র্যাকটিস করবা, রিয়েল মানিতে করবা, বাট ডেমোতেও সবাই প্র্যাকটিস করবা, কারণ শিখার কোনো শেষ নাই। তো ভালো থাকবে সবাই, আজকের মতো এইটুকুই। আর যারা নতুন আসো চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।